এদিকে শুল্ক হার কমানোর সুযোগে অতিরিক্ত আমদানির পরও সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আসছে না খেজুরের দাম। নানা কারসাজির কারণে পাইকারি পর্যায়ে খেজুরের দাম কমেছে কেজিতে মাত্র 20 থেকে 50 টাকা। তবে বিক্রেতাদের আশা প্রচুর আমদানি হওয়ায় এই বছর রমজানে খেজুরের সহজলভ্য হবে। একটা খেজুর মাছটুক এটা বিক্রি করতাম 1800, 1900, এখন ইম্পোর্টারের ধরতেছে এটা 2100 টাকা, 2200 টাকা। তো এই দাম কই কমাইলো এরা? জিয়াদি খেজুর টিসিবি থেকে যেটা দেয় ওটা এখন বর্তমান 250 টাকা চলে। হয়তো রমজান আসতে আসতে 200 টাকা বা 220 টাকা, 180 টাকা এমন হতে পারে। আর অন্য অন্য খেজুর, দামি খেজুরের দাম তো আগে এর মতনই আছে। মরিয়াম খেজুর আগের দামে আছে 1100 টাকা। ছোট বড় খেজুর যেটা বলে ওটা আগের দামে আছে 480, 500 টাকা এরকমই আছে। রমজানকে কেন্দ্র করে তো একটা সিন্ডিকেট। বিগত বছরে মানুষের যে খেজুর দিচ্ছিল 200 টাকা সেটা 1000 টাকাও খাইছে। সিন্ডিকেট যতদিন বদ্ধ না হবে এতদিন দাম থাকবে। সিন্ডিকেট বদ্ধ হবে, ইনশাল্লাহ সাধারণ জনগণ শান্তিমতো খেতে পারবে। দেশে বছরে প্রায় 1 লাখ মেট্রিক টন খেজুরের চাহিদা থাকে। এর মধ্যে শুধুমাত্র রমজান মাসে প্রয়োজন হয় 80 থেকে 90 হাজার মেট্রিক টন। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে আমদানি করা এসব খেজুর দেশের ভোক্তাদের পর্যায়ে পৌঁছাতে কয়েক দফা হাত বদল হয়। এই প্রক্রিয়ার কারণে প্রতিবারই খেজুরের দাম বাড়ে। সংশ্লিষ্টদের ভাষ্য, বাজারে মনিটরিং করা হলে খেজুরের দাম নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।